আমরা লসাগু গসাগু করব। চঞ্চল ঘোষের নিমেষাঙ্ক বই থেকে পেজ নাম্বার 68 থেকে 70 যে অঙ্কগুলি রয়েছে সেগুলো দেখো। আমরা কয়েকটা জিনিস লিখেছি, খুব ছোট্টবেলার জিনিস, ছোট্টবেলা তোমরা শিখেছো, তবু একবার ঝালিয়ে নেওয়া যাক। লসাগুর ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক। আর গসাগুর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক। লসাগুকে ইংরেজিতে বলে এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল। আর গসাগুকে ইংরেজিতে বলে এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। বোঝা গেল? আর লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যাদ্বয়ের গুণফল। সংখ্যাদ্বয়ের গুণফল মানে কি? একটা সংখ্যা আর একটা সংখ্যা, একটা সংখ্যা ইন্টু অপর সংখ্যা। দ্যাট মিনস এখান থেকে যদি যে কোনো দুটো কন্ডিশন দেওয়া থাকে অথবা একটা সংখ্যা দেওয়া থাকে, তাহলে অপর সংখ্যাটা এখান থেকে বের করা ইজি, বের করা যাবে। আর লসাগুতে সব থেকে ছোট যে সংখ্যা দিয়ে ভাগ করতে হয় বা উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, সেই জন্য লঘিষ্ঠ, ছোট্ট ছোটগুলো নেব। আর গসাগুতে সব থেকে বড়, যেটা বড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেটাকে গরিষ্ঠ বলছে, সেই জন্য গুণনীয়ক, আর এটা গুণিতক। তো এক দাগের অঙ্কটা শুরু করা যাক। খুব ভালো করে দেখো, বলেছে দুটি সংখ্যার লসাগু 315। লসাগু কত বলে দিয়েছে? 315। দুটো সংখ্যার লসাগু 315। গসাগু কত? গসাগু হচ্ছে 7। গসাগু 7। তাদের মধ্যে একটি সংখ্যা 35, একটা সংখ্যা 35 বলে দিয়েছে। অপর সংখ্যাটা কত? দেখো, কোশ্চেনটা পড়ে তোমরা ভয় পাবে না, মনে মনে ভাববে যে আমি পারবো। যদি সবাই পারে তাহলে আমি কেন পারবো না? একটু চেষ্টা করো, অবশ্যই শিখতে পারবে। তাহলে আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যাদ্বয়ের গুণফল। তাহলে লসাগু গুণ গসাগু। প্রথমে কি লিখবো? সূত্রটা লিখে নেবো, তারপরে অঙ্কগুলো স্টার্ট করবো, তাহলে বুঝতে সুবিধা হবে, মনের মধ্যেও গেঁথে যাবে। তাহলে লসাগু কত? 315 ইন্টু গসাগু কত? 7। লসাগু ইন্টু গসাগু সমান সমান কি? সংখ্যাদ্বয়ের গুণফল। সংখ্যাদ্বয়ের গুণফল মিনস একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। একটা সংখ্যা দেখো অলরেডি দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে 35। তাহলে অপর সংখ্যাটা কত? সমান ইন্টু অপর সংখ্যা। আমাকে তো অপর সংখ্যাটা বের করতে হবে, তাই না? এবার সিম্পলিফাই করা যাক। 5 7 35, 5 দিয়ে 5 6 30, 3 5 15। তাহলে অপর সংখ্যাটা আমার কত বেরোলো? 63। তাহলে এটাই আমার অ্যান্সার। এই যে জিনিসগুলো আমরা ক্লুগুলো লিখেছি, এগুলো একটু খুব মন দিয়ে দেখে নাও। ছোটবেলায় তোমরা করেছো, অনেকবারই করেছো, হয়তো ভুলে গিয়ে থাকতে পারো, সেই জন্য বারে বারে বলছো এগুলো একটু দেখে নিও। দেখো, এক দাগ এবং দুই দাগের অঙ্কটা সেম অঙ্ক, আমরা দুই দাগের অঙ্কটা এখানে একসাথে করে দিচ্ছি। কি বলেছে? দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে, লসাগু বলেছে 385 আর গসাগু বলেছে কত? 11। একটি সংখ্যা 55, অপর সংখ্যা কত? সেম অঙ্ক, লসাগু ইন্টু গসাগু। 300, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। দেখো, লসাগু ইন্টু গসাগু সমান সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। তাহলে 385 গুণ 11 সমান সমান কি? একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। একটি সংখ্যা কত দেওয়া আছে? 55 ইন্টু অপর সংখ্যা, অপর সংখ্যা। সিম্পলিফাই করা যাক। 5 11 55, 5 দিয়ে 5 7 35, 5 7 35। তাহলে অপর সংখ্যাটা কত পেলাম আমরা? 77। দেখো, এই অঙ্কটা অনেকবার আসে, তোমরা পারবে, আমি বুঝতেই পারছি। অনেকটাই শিখবে আস্তে আস্তে, ধীরে ধীরে চেষ্টা করলে। দুটি সংখ্যার অনুপাত 4x আর 5x। অনুপাত কত? দুটো সংখ্যার 4:5। তাহলে এদের গসাগু দেওয়া আছে, কত দেওয়া আছে? গসাগু দেওয়া আছে 5। তাহলে সংখ্যা দুটো সমষ্টি কত? দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 4 আর 5। তো ধরে নিচ্ছি একটি সংখ্যা 4x আর অপর সংখ্যা 5x। ভালো করে বোঝো, একটা 4 আর একটা 5x। এদের গসাগু কত? দুটোর মধ্যে যেটা কমন আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, গরিষ্ঠ সাধারণ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। দেখো, দুটোর মধ্যে x আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি? গসাগু কি লিখতে পারি বলো? গসাগু লিখতে পারি x। আর আমরা কি জানি, বইয়ের কোশ্চেন অনুসারে গসাগু x এর মান কত দেওয়া আছে? 5। তাহলে x সমান কত? 5। কি বের করতে হবে? সংখ্যা দুটো সমষ্টি। তাহলে একটা 4x আর একটা 5x। তাহলে সমষ্টি কত হবে তো বলো? সমষ্টি 4x প্লাস 5x কত? 9x। x এর মান আমরা কত পেয়েছি? 5। তাহলে 9 গুণ 5 সমান সমান 45। ক্লিয়ার? তোমরা যদি ভাবো যে না, এটা আমরা এত কিছু করতে চাই না, ছোট্ট করে করবো, দেখো দুটো সংখ্যার অনুপাত 4:5। গসাগু কত দিয়ে আছে? 5। তার মানে এই 4-এর মধ্যেও 5 আছে, এই 5-এর মধ্যেও 5 আছে। তার মানে একবার 4-এর সাথে 5 গুণ করবো, একবার 5-এর সাথে 4 গুণ করবো। তাহলে একটা সংখ্যা কত হবে? 4 5 20। আর একটা সংখ্যা কত হবে? 5 5 25। কত? 45। তার 4-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসে।
তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, তবে মনে থাকবে। বলতে দুটি সংখ্যার গসাগু 16, তাদের সমষ্টি কত দেওয়া আছে? সমষ্টি দেওয়া আছে আমার 128। তাহলে বলছে এই অবস্থায় কত জোড়া সংখ্যা তৈরি হতে পারে? ভালো করে বলতে, দুটো সংখ্যার গসাগু 16, সমষ্টি 128। এই জিনিসগুলো থাকলে, কন্ডিশন থাকলে কি করতে হয়? সমষ্টিকে গসাগু দিয়ে ভাগ করতে হয়। সমষ্টিকে গসাগু দিয়ে ভাগ করতে করি। 16কে 128 দিয়ে ভাগ করলে কত হবে? 8 বার যায়, 6 8 48, 8 হাতে 4, 128। তাহলে ভাগফল কত পেলাম? 8। সমষ্টি বলেছে, সমষ্টি বললে এই 8কে আমি সমষ্টি করে দুটো অংশের সমষ্টি করে মেলাবো। 8 সমান সমান কি লিখতে পারি? 1 + 7, 2 + 6, 3 + 5, 4 + 4। ক্লিয়ার? মানে দুটো অনুপাত পেলাম, একটা 1 অনুপাত, একটা 7 অনুপাত। ভালো করে বুঝতে হবে। এই 1 আর 7, 2 আর 6, 3 5 4 4, এদের প্রত্যেকটা যোগফল 8। এদের মৌলিক উৎপাদকগুলো নেব। দ্যাট মিনস এই যে 1 7 2 6 3 5 4 4 পেয়েছে, যাদের গসাগু 1 হবে সেরকম সংখ্যাগুলো নেব। দেখো 1 আর 7 এর গসাগু কত? 1। 2 আর 6 এর গসাগু 2, তাহলে এটা হবে না। 3 আর 5 এর গসাগু কত? 1। 4 4 এর গসাগু কত? 1, তাহলে এটা হবে না। তাহলে কি কি সংখ্যা জোড়া হতে পারে? 1 7, 1 আর 7 দিয়ে একটা সংখ্যা জোড়া হতে পারে, আর 3 আর 5 দিয়ে সংখ্যা জোড়া হতে পারে। এখানে কোশ্চেন কি দিয়েছে যে কত জোড়া সংখ্যা জোড়া সম্ভব? তাহলে লিখবো কি? 1 জোড়া, এখানে 1 জোড়া, কত? 2 জোড়া সংখ্যা সম্ভব। 2 জোড়া সংখ্যা দেয়। যদি বলে সংখ্যা দেয় কি করি? তাহলে 1 একটা 7 একটা, মানে 1:7। 1 আর 7, মানে 1 এর মধ্যেও 16 আছে, 7 এর মধ্যেও 16 আছে। তাহলে একটা সংখ্যা কত হবে? 1 × 16, আর একটা সংখ্যা কত হবে? 7 × 16। আবার দেখো, আবার যদি এই 1 আর 7 এর ক্ষেত্রে গেলে, বা 3 আর 5 এর ক্ষেত্রে, 3 আর 5 এর ক্ষেত্রে, তাই না? তাহলে 3 এর মধ্যে 16 আছে, তাহলে কত হবে? 3 × 16 আর 5 × 16। ক্লিয়ার? 3 × 16, 5 × 16। যদি বলে কত জোড়া সংখ্যা, তাহলে অ্যান্সার এখানে শেষ। যদি বলতো সংখ্যাগুলো কি কি, তাহলে 1 × 16, 7 × 16 যেটা পেতাম, এখানেও যেটা পেতাম 3 × 16, এখানে 5 × 16। ক্লিয়ার? দেখো 5 নম্বর বলতে দুটো সংখ্যার যোগফল 315। যোগফল কত বলে দিয়েছে? 315। আর গসাগু কত বলে দিয়েছে? 35। তাহলে যোগফলকে যদি গসাগু দিয়ে ভাগ করি, তাহলে সংখ্যাদের আনুপাতিক যোগফল পাই, যেটা একটু আগে দেখালাম। তাহলে 315কে যদি 35 দিয়ে ভাগ করা যায়, কত হবে? কত হচ্ছে দেখো, কত হবে বলো? 9 বার যেতে পারে, তাই না? 5 9 45, 5 হাতে 4, 3 9 27, আর 31, কত পেলাম? 9। যোগফল বলেছে, তাহলে যোগফলকে যোগ করে মেলাবো। তাহলে 9 সমান কি লেখা যেতে পারে? 1 + 8, 2 + 7, 3 + 6, 4 + 5। ক্লিয়ার? তাহলে কটা কি কি অনুপাত পেলাম? 1:8 অনুপাত, 2:7 অনুপাত, 3:6 অনুপাত, 4:5 অনুপাত। মানে 1 এর মধ্যেও 35 আছে, 8 এর মধ্যেও আছে, 2 এর মধ্যেও 35, 7 এর মধ্যেও আছে। এভাবে প্রত্যেকটার মধ্যে কমন আছে, কমন ফ্যাক্টর হিসেবে 35 আছে। তাহলে কি বলা হয়েছে? কি কি হতে পারে? যাদের মৌলিক উৎপাদকগুলো 1, তাদেরকে নেব। দেখো 1 8 এর মৌলিক উৎপাদক 1, 2 7 এর 1, 4 5 এর 1, আর 3 আর 6 এর 3। তাহলে এটা নেব না। তাহলে কত জোড়া সংখ্যা হতে পারে আমাদের? 3 জোড়া। যদি বলে সংখ্যা জোড়া কি কি, 1 আর 8 যখন হবে, তাহলে 1 × 35 আর 8 × 35 যা হবে তাই। আর একটা কি হতে পারে? 2 আর 7, 2 আর 7 এর মধ্যে 2 × 35 আর 7 × 35। আর একটা কি পড়ে আছে? 1 জোড়া 2 জোড়া পেয়ে গেছে, 4 আর 5, 4 আর 5, 4 × 35। আর কি পেতে পারি? 5 × 35। ক্লিয়ার হলো? দেখো 5 অঙ্কটা বলতে দুটি সংখ্যার অনুপাত 9:7। 9:7। গসাগু বলে দিয়েছে 19। গসাগু কত বলে দিয়েছে? 19। ছোট সংখ্যাটি কত? ডিরেক্ট করতে চাও, তাহলে একটা সংখ্যা 9 আর একটা সংখ্যা 7। তাহলে ছোটটা কোনটা? 7। তাহলে কত হবে? 9 এর মধ্যে 19 আছে, 7 এর মধ্যে 19 আছে, তাহলে ছোটটি 7 × 9। এটা হচ্ছে ক্ষুদ্রতমটি। তাহলে 7 9 63, 3 হাতে 6, 7 আর 6 কত? 133। যদি বলে বড়টি, তাহলে কি করতাম? 9 × 19, 9 9 81, 1 হাতে 8, 9 আর 8 কত? 17 171। এটা ছোটটি, এটা বড়টা। আর যদি একটু ভালোভাবে একটু সিম্পলিফাই করে করবে, তাহলে একটি সংখ্যা ধরতাম কত? এটা ছোট্টর মধ্যে করে দিলাম। ধরুন একটি সংখ্যা 9x, অপর সংখ্যা কত ধরতাম? 7x। তাহলে 9x আর 7x এর গসাগু কত? কমন কি আছে? x।
তাহলে গসাগু লিখতাম এক্স, কিন্তু বই আমার গসাগু কত বলে দিচ্ছে 19, তাহলে এক্স সমান 19। তাহলে ছোট সংখ্যা কতটা এটা? এখানে 9 এর 7 এর মধ্যে 7টা, অতএব ছোট সংখ্যাটি কত হতে বলো? এর ছোটটি হবে 7 গুণ 19, 7 9 63, 3 হাতে 6, 133। যদি বড়টা বলতে এইভাবে করতে, আর তোমরা যারা প্রিন্সিপাল করবে এইভাবে ডিরেক্ট করে দেবে, আর যাদের মেন আছে তারা এইভাবে করবে। দেখো সাধারণ অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করবে। আমরা বলছে 200 300 মধ্যবর্তী কোন বৃহত্তম সংখ্যাকে 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। প্রতি ক্ষেত্রে 5 ভাগ থাকবে, মানে 6 দ্বারা, 8 দ্বারা আর 9 দ্বারা যদি ভাগ করা হয় 200 আর 300 মধ্যবর্তী কোনো সংখ্যাকে, তাহলে সবসময় 5 ভাগশেষ থাকবে। মানে 6 দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা পাবো 5 অবশিষ্ট থেকে যাবে। এবার 8 দ্বারা যদি ভাগ করি তাহলে অবশিষ্ট 5 থেকে যাবে। 9 দ্বারা করলেও সেম। তাহলে 6, 8, 9 লসাগু করা যাক। 3 বার দিচ্ছি, 3 দোকানে 6, 8, 3 3 9। তোমরা লসাগু করতে সবাই জানো, 2 2, 4 দোকানে 8, 3। লসাগু কত হলো? 3 দোকানে 6, 4 6 24, 72। লসাগু কত পেলাম আমরা? 72 পেলাম লসাগু। এবার বলেছে লসাগু 72, মানে 72 সংখ্যাটাকে যদি 6 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে ভাগ করেছি তাহলে মিলে যাচ্ছে। দেখো প্রত্যেকের মধ্যে এই 72 মধ্যে 6, 8, 9 কমন প্রত্যেক আছে। তার মানে যদি 72 6 দিয়ে ভাগ করে মিলবে, 8 দিয়ে ভাগ করে মিলবে, 9 দিয়ে ভাগ করে মিলবে। তাহলে 200 আর 300 এর মধ্যে, তাহলে 72 যে গুণিতকগুলো আমরা পাবো, 72 যে গুণিতকগুলো আমরা পাবো সেই গুণিতককেও 6 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে 72 গুণিতকগুলো কি কি পেতে পারি? 72 গুণ 1, 72 গুণ 2, 72 গুণ 3, 72 গুণ 4, এইভাবে বাড়তে থাকবে। ক্লিয়ার? 72 গুণ 5, 72 গুণ 6, এইভাবে চলতে থাকবে। কিন্তু কন্ডিশন কি? গুণিতকটা 200 আর 300 এর মধ্যে হবে। দেখো 72 গুণ 1 মানে 72, 144, 72 গুণ 3 মানে 3 দোকানে 6, 3 7 21, 216, 72 গুণ 4 মানে 4 দোকানে 8, 4 7 28, 72 গুণ 5টাও দেখা যাক, 5 দোকানে 10, 35, 36। ঠিক আছে, 36। তাহলে বলছি 200 300 মধ্যে। এখানে 200 300 মধ্যে কোনটা কোনটা পাচ্ছি? এইটা পাচ্ছি আর এইটা পাচ্ছি। 216কে বা 288কে 200 300 মধ্যে এমন দুটো গুণিতক যাদেরকে 6, 8, 9 দ্বারা ভাগ করলে মিলে যাবে। কিন্তু বলেছি কি ভাগশেষ 5 থাকবে। তার মানে কি এটার সাথে 5 যোগ করবো, এটার সাথে 5 যোগ করবো। এটার সাথে 5 যোগ করলে কত হচ্ছে? দেখো 293। এটার সাথে 5 যোগ করলে কত হচ্ছে? 221। মানে কি এই কন্ডিশন, এটাকে যদি 221কে যদি 6 দ্বারা ভাগ করি, 8 দ্বারা ভাগ করি, 9 দ্বারা ভাগ করি, প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। আবার 293কে যদি 6, 8, 9 দ্বারা ভাগ করি, প্রত্যেক ক্ষেত্রে 5 অবশ্যই থাকবে। কিন্তু কন্ডিশন কি বলেছে? বলছে কোন বৃহত্তম? বৃহত্তমটা চেয়েছে। বৃহত্তম কোনটা? এই দুটোর মধ্যে বৃহত্তম হচ্ছে 693। তাহলে আমাদের অ্যান্সার হবে এইটাই, এই বৃহত্তম সংখ্যা। যদি বলতো ক্ষুদ্রতম, এইটা অ্যান্সার হতো। বৃহত্তম বলেছে বলে আমাদের অ্যান্সার এটা হলো। দেখো 8 অঙ্কটা খুব সহজ অঙ্ক। বলছে 400 500 মধ্যবর্তী কোন সংখ্যাকে 12, 16, 24 দ্বারা ভাগ করলে মিলবে। কত কতর মধ্যে? 400 আর 500, ঠিক আগের অঙ্কটার মতো। তাহলে এদের লসাগু কত হবে তোমরা বলো? 12, 16, 24 লসাগু কত হবে? 48। তাহলে 48-এর যে গুণিতকগুলো পাবো সেইগুলোকে 12, 16, 24 দ্বারা ভাগ করলে মিলবে। এখানে কিন্তু ভাগশেষের কোনো গল্প নেই, অঙ্কটাকে আরো ইজি করে দিয়েছে। তার মানে কি 48-এর গুণিতক যেগুলো ভ্যারি করবে 400 ও 500-র মধ্যে, যে অপশনগুলো রয়েছে কি কি? 420 আমাদের কাছে, 430, 410 আর 480। এই 4টা অপশনের মধ্যে আমাকে অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? দেখো 48 গুণ 1 দেখতে থাকো, 48, 48 গুণ 2 96। আমার করতে হবে কত? 400 500-র মধ্যে। তাহলে 48 গুণ 10 মানে আমরা বুঝতে পারছি কত, ভালো করে দেখো 480। 48 গুণ 9 মানে কত হচ্ছে দেখা যাক, 8 9 72 2, 8 9 72 2 হাতে 7, 4 9 36 আর 7 কত হয়? 432। 48 গুণ 8 কত হবে? তোমরা করতে থাকবে পরপর, আমরা করছি না, অল্প একটু বললাম। 8 8 64, 4 হাতে 6, 4 8 32, 32 আর 6 কত হচ্ছে? 38। আবার 48 গুণ যদি 11 করি কত হবে বলো? 48 48, 8 1 1 9 2 528। তো যাই হোক 528 হলো। কিন্তু আমার কি চেয়েছে? 400 আর 500-র মধ্যে। 400 500-র মধ্যে কোন দুটো আছে? দেখো
ঠিক এই দুটো 8 9 72, 2 হাতে 7, 4 9 36, আর 7 432, আর 80, 48 কে 10 দিয়ে গুণ করলে 80। এই দুটো কিন্তু 400 আর 500 এর মধ্যবর্তী, এই দুটো অ্যান্সারই হবে। ক্লিয়ার? কিন্তু আমার কোশ্চেনে অপশন দেখো কোনগুলো রয়েছে, 420, 30, 410, 480। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? 480। আর যদি এটা মেন্সে আসে তোমাকে লিখতে হতো বা তোমাদেরকে লিখতে হতো এখানে দুটো অ্যান্সারই পাওয়া যাবে, 432 এবং 480। কিন্তু এখানে যেহেতু অপশন রয়েছে সেজন্য আমাদের শুধু 480 অ্যান্সারটাই অ্যাপ্রোপ্রিয়েট, মানে ঠিকঠাক হবে। দেখো 9 অঙ্কটা খুব ইজি অঙ্ক, কোশ্চেনটাকে ভালো করে দেখে নেবে। দুটি সংখ্যার গসাগু 20, গসাগু কত বলছে 20, আর অনুপাত কত বলছে, অনুপাত 3:4, অনুপাত বলছে 3:4। ছোট্ট করে যদি করতে মানে এই 3-এর মধ্যেও 20 আছে, 4-এর মধ্যেও 20 আছে, তাহলে কি চেয়েছে, তাদের যোগফল কত। সিম্পল ভাবে করবো, তাহলে 3-এর মধ্যে কত 20 হলে কত, 3 × 60, আর 4-এর মধ্যে 20 হলে কত, 4 × 80, 140। যেতে হবে না, আরো সোজা ভাবে করবো, 3 + 4 কত, 7, 3 + 4 7, 7 × 20 140। আবার যদি বলে না আমরা x ধরে করবো, একটা 3x ধরবে আর একটা 4x ধরবে, এদের গসাগু কত, x এর মান কত, 20 দেওয়া আছে, গসাগু যেহেতু 20 দেওয়া আছে, তাহলে এদের যোগফল কত পেলাম বলো, 3x + 4x, এটা হচ্ছে যোগফল। তাহলে 7x, x এর মান পুট করে দাও, 7 × 20 140। তিনটা নিয়মে করা হলো, আমাদের যেটা ইজি মনে হয় তোমরা সেটা দেখবে। দেখো 10-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 5 অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 6, 8, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আমরা জানি, 1-এর পরে 4টে শূন্য। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 5টা 9। এগুলো সবাই জানো আশা করি। তো এদের লসাগু করতে হবে, এদের লসাগু কত হবে, তোমরা লসাগু করবে, এদের লসাগু হবে 120। বোঝা গেল? বলছে 6, 8, 10, 15 দ্বারা ভাগ করলে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে মিলে যাবে। এই 6, 8, 10, 15 দ্বারা 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে ভাগফলটা মিলে যাবে। তার মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে আর কত যোগ করতে হবে, এটাই চেয়েছে কোশ্চেন। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1-এর পরে 4টা শূন্য। তাহলে 120 গুণিতককে এমন জায়গায় নিয়ে যাব এই 10,000-এর, যাতে আমার সেই সংখ্যাটা মিলে যায়, কিন্তু সেটা যেন 5 অঙ্কের থেকে ছোট না হয়। সেজন্য কি করব, এই 1-এর পরে 4টা শূন্যকে 120 দিয়ে ভাগ লাগাবো। তাহলে কাছাকাছি কোনটা গুণিতক হবে বা কোন সংখ্যাটা পাবো সেটা সহজেই বুঝতে পারবো। দেখো 8 × 12 96, তাহলে কত হচ্ছে 960, তাই না। 0 4 0, 3 × 12 36। ভালো করে বোঝো, অবশিষ্ট কথা হলো 40। এখানে যা বোঝার বুঝে নিতে হবে। তাহলে এই 120-কে 10,000 ভাগ করলে কত পেলাম, 83। অবশিষ্ট কত থাকতে 40। যে সব কথাগুলো এখন বলছি খুব মন দিয়ে শোনো। অবশিষ্ট কত থাকলো 40। বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 8, 10, 15 দ্বারা ভাগ করলে ভাগফল মিলে যাবে, তাই তো। বা কোন 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা থাকে কত যোগ করলে সেটা মিলবে। তাহলে আমি এই 10,000-এর সাথে 120 ভাগ করে কত পেয়েছি, 83। কিন্তু অবশিষ্ট কত থেকে যাচ্ছে 40। এখন যদি আমি এই 10,000 থেকে 40 বিয়োগ করে দিই, ভালো করে বুঝবে কথাটা, তাহলে সেটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা থাকবে না। কত অঙ্কের সংখ্যা হয়ে যাবে, 4 অঙ্কের হয়ে যাবে, তাই না। তাহলে এই নিশ্চয় 40 বিয়োগ করা যাবে না। তার মানে কি, আমার আর একটা গুণিতক বাড়াতে হবে। 120 83 বার কাছে, মানে 120 সাথে 84 বার করলে যেটা হবে সেই সংখ্যাটাই হবে, কিন্তু আমরা গুণ করবো না, গুণ না করে অ্যান্সার করবো। দেখো অবশিষ্ট কত হচ্ছে 40। তার মানে কি, আমার 120 দিয়ে আর একবার ভাগ করলে তবে 84 বার যেত। তাহলে আমরা এখানে 40 পেয়েছি, তাহলে 120-কে এই অবশিষ্ট দিয়ে ভাগ করবো। অবশিষ্ট যেটা থাকবে সেখানে যদি 120 পেতে চাই, মানে এটাকে 40 না হয়ে যদি 120 হতো, তাহলে আমি আর একবার ভাগ করতে পারতাম, তাহলে মিলে যেত। তাহলে 40-এর জায়গায় যদি 120 হতো, তাহলে 40-এর জায়গায় 120 পেতে গেলে কত আমাকে যোগ করতে হবে, 40-এর সাথে 120 - 40, 80 যোগ করতে হবে। ক্লিয়ার? 80 যোগ করলে আমার সংখ্যাটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 6, 8, 10, 15 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তাহলে যদি বলে কত যোগ করতে হবে, 80 যোগ করতে হবে। যদি বলতো সংখ্যাটা কত, তাহলে এই 10,000-এর সাথে আমার 80 যোগ করে যে সংখ্যাটা পেতাম, তাহলে সংখ্যাটা আশা করি বুঝেছো, যেটা অবশিষ্ট থাকবে সেটার থেকে যেটা দিয়ে ভাগ করছি তাকে বিয়োগ করে দেবো। তাহলে 80 যোগ করলে আমার এই সংখ্যাটা 40 না হয় কত হতো, 120। তখন ইজি আরেকবার নিতে পারতাম, তাহলে ভাগ করলে মিলে যেত। সেই জন্য আমরা এটা করলাম।
দেখো আবার দেখো অঙ্কটা করবো। বলতে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 12, 18, 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 আর 25 ভাগশেষ থাকবে। ক্লিয়ার? তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমরা কি জানো? 4টে নয়। এমন একটা সংখ্যা হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যদি 12 দিয়ে ভাগ করে 10 পাবো, 18 দিয়ে ভাগ করে 16 পাবো, 27 দিয়ে ভাগ করলে 25 পাবো। একটু হেল্প করো। 12 থেকে যদি 10 বিয়োগ করি কত? 2। আবার 18 থেকে যদি 16 বিয়োগ করি কত পাচ্ছি? 2। তাহলে প্রত্যেকটার মধ্যে একটা কমন জিনিস যে এদের প্রত্যেকটা বিয়োগফল 2 হচ্ছে। তাহলে এই 9999কে যে লসাগু দিয়ে ভাগ করবো, লসাগু কত হবে? তোমরা লসাগু করো, দেখো লসাগু কত পাবে? 108 পাবে। 108 দিয়ে ভাগ করি 9 হবে, 8 9 72, 9 কত পাচ্ছি বিয়োগ করলে? এখানে 7 2 9 কত বার যাবে? 2 বার। দুবারই যাচ্ছে তো। হ্যাঁ, আর দোকানে 16 2 বিয়োগ করলে কত পাচ্ছি? 3 6 63। তাহলে ভাগশেষ বা অবশিষ্ট কথা হলো 63। মূল সংখ্যাটা কত ছিল আমার? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে নয়। 63 বিয়োগ করলে কত পাবো বলো? 6 3 9936। তাহলে এই সংখ্যাটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি বা 18 দিয়ে ভাগ করি বা 27 দিয়ে ভাগ করি মিলে যাবে, কিন্তু সেই কন্ডিশন বলেনি। বলেছে কি ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে, 16 অবশিষ্ট থাকবে, 25 অবশিষ্ট থাকবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে বিয়োগ করে কত পেয়েছি? 2। তাহলে এখান থেকে যদি এই 2টা বিয়োগ করে দিতে পারি কি, তাহলে এই 10 ফিরে পাবো, এই 16 ফিরে পাবো, এখানে 25 ফিরে পাবো। তাহলে জাস্ট 2 বিয়োগ করে দিচ্ছি 9934। তাহলে এবার এই সংখ্যাটাকে যদি 12 দিয়ে ভাগ করা যায় 10 অবশিষ্ট পাওয়া যাবে, এটা দিয়ে ভাগ করলে 16 অবশিষ্ট পাওয়া যাবে, 27 দিয়ে ভাগ করলে 25 অবশিষ্ট পাওয়া যাবে। আশা করি বুঝতে পারবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা খুব ভালো করে শিখবে এটাকে। দেখো তাড়াতাড়ি অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু মন দিয়ে দেখো। বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24, 36 দ্বারা ভাগ করলে 6, 14, 26 ভাগশেষ থাকবে। ভাগশেষ কত থাকবে? 6, 14 আর 26। ক্লিয়ার? এটা থেকে বিয়োগ করলে কত পাবো? 10। এটা থেকে বিয়োগ করলে কত পাবো বলো? 10। এটা থেকে বিয়োগ করলে কত পাবো? 10। তাহলে সেম জিনিস 16 দিয়ে ভাগ করতে হবে, 24 দিয়ে ভাগ করতে হবে, 36 দিয়ে ভাগ করতে হবে। এদের মধ্যে একটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে হবে। তাহলে কত? লসাগু বের করতে হবে। লোয়েস্ট কমন ফ্যাক্টর 16, 24, 36। লসাগু কথা বলো, এদের লসাগু হবে, তোমরা করবে, লসাগু হবে 144। ক্লিয়ার? 144 লসাগু হবে। তাহলে কি 144কে 16 দিয়ে ভাগ করলে, 24 দিয়ে ভাগ করলে, 36 দিয়ে ভাগ করলে মিলে যাবে। কিন্তু বলেছে কি এমন একটা সংখ্যা চাই যাকে 16 দিয়ে ভাগ করলে 6 অবশিষ্ট পাবো, 24 দিয়ে ভাগ করলে 14 অবশিষ্ট পাবো, 36 দিয়ে ভাগ করলে 26 অবশিষ্ট পাবো। দেখো এদের কি এই কন্ডিশনে প্রত্যেকটা অবশিষ্ট কত পেয়েছিলাম? 10। তাহলে 144 থেকে জাস্ট 10 বিয়োগ করে দাও, তাহলে এই কন্ডিশন ফুলফিল হয়ে যাবে। দেখো 14 অঙ্কটা খুব সোজা অঙ্ক, একটু মন দিয়ে দেখো। বলতে 3টে সংখ্যার অনুপাত 2:3:4। তাদের গুণফল কত দেওয়া আছে? গুণফল দেওয়া আছে 648। ক্লিয়ার? তাহলে 3টে সংখ্যার গসাগু কত হবে? 3টে সংখ্যা 2, 3, 4 অনুপাত দেওয়া আছে। তাহলে প্রথম সংখ্যা ধরে নিচ্ছে 2x, দ্বিতীয় সংখ্যা ধরে নিচ্ছে 3x, আর তৃতীয় সংখ্যা 4x। তাহলে এদের গসাগু কত হবে বলো? গসাগু হবে কত? গসাগু চাইনি, গুণফল চাইছি। তাহলে গুণফল কত? 2x গুণ 3x গুণ 4x সমান কত? 648। তাহলে x x x 3টা x গুণ করলে কত হবে? x কিউব। আর 648, আর এদিকে 2 3 4, কিন্তু ওখানে 6 4 6 24। সিম্পলিফাই করা যাক, 24 ওখানে 48। 48 যদি হয় বাকি থাকছে কত? 48। তো 48 6 27 হবে। দেখো তাহলে x সমান আমরা কি লিখতে পারি? এটা 3। আর এখানে গসাগু কত হবে? 2x 3x 4x এর গসাগু কত হবে বলো? গসাগু হবে প্রত্যেকটার মধ্যে কমন কি আছে? x চেয়েছে কি গসাগু, তাহলে গসাগু কত? অ্যান্সার আমাদের কত হবে? x এর মান কত? 3। তাহলে গসাগু পেলাম 3। ক্লিয়ার? দেখো 15 অঙ্কটা বলছে 3/5.36.24 গসাগু বের করতে। ক্লিয়ার? এটা আমরা দুটো পদ্ধতি করবো। 3কে 5 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 0.6। তাহলে একটা সংখ্যা পেলাম, একটা সংখ্যা পেলাম, একটা সংখ্যা পেলাম। যদি পয়েন্টগুলো সরিয়ে দিই তাহলে কি হবে? 2 ঘর পর দশমিক আছে, 2 ঘর দশমিক ডান দিকে সরিয়ে দিই, তাহলে এটা কত হবে? 60। এটা কত হবে? 36। এটা কত হবে? 24। তাহলে এদের গসাগু কত বলো? 60, 36 আর 24 এর গসাগু কত? 12। ক্লিয়ার? তাহলে 12 গসাগু 12, কিন্তু আমাদের কি ছিল? এগুলো দশমিক ছিল। কত ঘর ডান দিকে সরিয়েছিলাম? দশমিক 2 ঘর। তাহলে এখন কি 2 ঘর আবার
ডান দিকে বাঁ দিকে সরিয়ে নিয়ে আসবো, যেমন সরিয়েছিলাম ঠিক ততটা সরিয়ে নিয়ে আসবো, 1 ঘর 2 ঘর। তাহলে নির্ণয় গসাগু কত হবে? নির্ণয় গসাগু কত হবে? নির্ণয় গসাগু কত হবে বলো? গসাগু হবে 0.12। নির্ণয় গসাগু হবে 0.12। এবার দেখো যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের গসাগু বের করার জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, উপরে সংখ্যাগুলোকে কি বলে? ধরো একটা ভগ্নাংশ আছে 3/5, এটাকে কি বলে? লব। আর এটাকে কি বলে? হর। প্রত্যেকে জানো। তাহলে এরকম 3/5 আছে, 4/6 আছে বা 7/8 আছে। তাহলে কি করব? লবগুলির যেটা বলবে সেটা, যদি গসাগু বলে গসাগু, হরগুলির লসাগু, ক্লিয়ার? লবগুলির গসাগু, হরগুলির লসাগু, যদি গসাগু তৈরি করতে হবে। যদি বলতে লসাগু করো, লসাগু বললে কি উপরেরটা লসাগু করতাম, নিচেরটা গসাগু, ক্লিয়ার? যেমন ধরো 3/5, এটা যদি করতাম 36/100, এটা 24/100। 3, 36, 24 গসাগু করতাম, আর নিচে কত 5, এখানে 100 পেতাম, এখানে 100 পেতাম, ভগ্নাংশ করলে এটা লসাগু করতাম। তারপরে সিম্পলিফাই করে যেটা আসতো সেটাই আসতো, কথা আমাদের এই 0.12 আসতো। দেখো ষোলোদাগেরটা করবো। ষোলোদাগের অঙ্কটা খুব ভীষণভাবে ইম্পর্টেন্ট, খুব ভালো করে শিখতে হবে। বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42, 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তাহলে 20, 42, 63 কি করবো? লসাগু। লসাগু করো, লসাগু করলে কত হবে? 1260। তাহলে এটা হচ্ছে আমাদের লোয়েস্ট কমন ফ্যাক্টর। দ্যাট মিনস কি 1260কে 20, 42, 63 যাই দিয়ে ভাগ করি না কেন মিলে যাবে, কিন্তু বলছে অবশিষ্ট আমার 1 থাকতে হবে। তার মানে কি এই 1260-এর সাথে 1 যোগ করে দাও, তাহলে 1261-কে দিয়ে ভাগ লাগাও, দেখো 1 অবশিষ্ট থাকবে। 42 দিয়ে ভাগ করে 1 থাকবে, 63 দিয়ে ভাগ করলে 1 থাকবে। তাহলে আমার অ্যান্সার কত? 1261। দেখো 17 অঙ্কটা করবো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মন দিয়ে দেখবে। দুটি সংখ্যার গসাগু ও লসাগু দেওয়া আছে। গসাগু কত দেওয়া আছে? 35, আর লসাগু কত দেওয়া আছে? 420। তাহলে সংখ্যা দুটি যে দুটো সংখ্যা পাওয়া যাবে এখান থেকে, তাদের সর্বনিম্ন যে দুটো সংখ্যা পাওয়া যাবে তাদের যোগফল নির্ণয় করতে বলে। দেখো 420-কে 35 দ্বারা ভাগ করবো, দিলে দুটো সংখ্যার অনুপাত পাবো। ভাগ করা যাক। 8 বার যেতে পারে না, 1 বার যাবে। 1 বার গেলে কত হবে? 35 কত হলো? 70। তাহলে 35 দোকানে কত? 70। 35 দোকানে 70, তাহলে 12 পেলাম। কমন ফ্যাক্টর হিসেবে 12 পেলাম। যেহেতু এখানে যোগফল বলেনি, তাহলে 12কে কি গুণ করে মেলাবো? 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4, তারপর 4 গুণ 3। এদের যেটার আমার সেই একই জিনিস মৌলিক উৎপাদক 1 হবে, তারাই আমার সংখ্যা জোড়া তৈরি করবে। তার মৌলিক উৎপাদক এটারও 1, এটারও 1, তাহলে এরাই সংখ্যা জোড়া তৈরি করবে। তো বলেছে কি এমন দুটো সংখ্যা আমার চাই যাদের যোগফল সর্বনিম্ন হতে পারে। তাহলে কি এই 1-এর মধ্যে 35 আছে, 12-এর মধ্যে 35 আছে, 3-এর মধ্যে 35 আছে, 4-এর মধ্যে 35 হতে পারে। তাহলে 1 আর 12 এই দুটো নিয়ে যদি তৈরি করে কি লিখবো? 1 গুণ 35, 12 গুণ 35। আর যদি এগুলো নিয়ে তৈরি করে কি লিখবো? 3 গুণ 35, 4 গুণ 35। 3 গুণ 35 কত পাবো? 105। 4 গুণ 35 কত পাবো? 4 5 20, 3 4 12, 140 কত? হ্যাঁ, তাহলে 17-এর অ্যান্সার কত পেলাম? 245। কত হলো? 245। 105 আর 140 যোগ করলে 245। এবার দেখো 1 আর 35 গুণ করলে কত পেতাম? 35। 12 আর 35 গুণ করলে কত পেতাম? এখানে পেয়ে যাচ্ছে 350-এর থেকে বেশি। তার মানে কি এটা আমার হবে না। কোনটা হবে? এটাই হবে। আর ধরো ডিরেক্ট বুঝতে চাও, তাহলে 12 আর 1 কত? 13, 3 আর 4 কত? 7। যার যোগফল কম তাদের থেকে আমরা ছোট সংখ্যা পাবো। 3 আর 4 যোগফল 7। তাহলে এখান থেকে এই দুটো যে অনুপাত পাচ্ছি, এই অনুপাত থেকে আমরা ছোট্ট বা সর্বনিম্ন সংখ্যা যোগফল পেতে পারি। তাহলে আনসার আমাদের 245 হবে। দেখো 18 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মন দিয়ে দেখবে। বলতে 6, 10, 15, 16 দ্বারা বিভাজ্য ভাগ করলে প্রতিবার 5 অবশিষ্ট থাকবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 10, 15, 16 দ্বারা যদি ভাগ করি প্রতিবার 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 29 দ্বারা ভাগ করলে মিলে যাবে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এইগুলো দ্বারা ভাগ যদি করা হয় তাহলে 5 অবশিষ্ট থাকবে, কিন্তু সেই সংখ্যাটাকে যদি 29 দ্বারা ভাগ করি তাহলে মিলে যাবে? কোশ্চেন ক্লিয়ার? তাহলে এটা কি করবো? লোয়েস্ট কমন ফ্যাক্টর লসাগু করবো। লসাগু তোমরা করো, লসাগু করলে পাবে কত? 240। দ্যাট মিনস কি 240-কে 6 দিয়ে ভাগ করলে মিলবে, 10 দিয়ে ভাগ করলে মিলবে, 15 দিয়ে ভাগ করলে মিলবে, 16 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে 240-কে এমন গুণিতক নেব যেটা আমার
এইগুলো দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকে, কিন্তু 29 দ্বারা ভাগ করলে মিলে যায়। দেখা যাক, তাহলে 240 গুণ 1 যোগ 5 কত পাচ্ছি? 245। 245 কি 29 দ্বারা ভাগ করলে মেলে না, তাহলে এটা হবে না, হবে না। আবার দেখো 240 গুণ 2, 5 কেন করছি? প্লাস, কারণ 5 অবশিষ্ট থাকতে হবে, সেই জন্য 5 করছি। তাহলে কত এখানে পাচ্ছি? 485। 29 দ্বারা ভাগ করলে মিলবে না, তাহলে এটা হবে না। তাহলে 240 গুণ 3, 5 কত পাচ্ছি? 725। এটাকে ভাগ করো 29 দিয়ে, 725কে 29 দিয়ে ভাগ লাগাও। 29 3 19 দুবার যায়, তাই না? 3 29 দোকানে 58। কত ভাগ পাচ্ছি? 4, এখানে কত? 145। 5 দিয়ে ভাগ করলে কত? দেখো 145। তাহলে আমাদের অ্যান্সার কত? 725। তুমি যদি এত ক্যালকুলেশন না করতে চাও, আর একটু ছোট করে করতে চাও, তাহলে কি করবো আমরা? একটু দেখো, তাহলে দেখো কিভাবে করা যেতে পারে। 240কে আমরা কত দিয়ে ভাগ করবো? 29 দিয়ে ভাগ করলে কত পেলাম? অবশিষ্ট 8, আর কমন ফ্যাক্টর কত পেলাম? ভাগফল 8। তাহলে 29 সমান সমান এটা লিখতে পারি 8 গুণ 3 প্লাস 5, 8 গুণ 1 প্লাস 5 29 হয় না, 8 গুণ 2 হয় না, 8 গুণ 3 প্লাস 5 29 হয়। তাহলে এটা সমান কি লিখতে পারি? 240 গুণ 3 প্লাস 5, এই অনুপাতে যেটা হবে সেটা আমার অ্যান্সার কত? 725। তাহলে অ্যান্সার 725 হবে। দেখো 22 অঙ্কটা এবার আমরা করব। তার আগে 19, 20 এই অঙ্কগুলো একই রকম অঙ্ক, 19, 20, 21 তোমরা আশা করি পারবে। অ্যান্সারগুলো তোমরা কমেন্টসে জানিয়ে দেবে। দেখো আজকে আমরা এখন 22 অঙ্কটা করবো। বলছি যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য, সেটা হলো ক্ষুদ্রতম পূর্ণবর্গ। দ্যাট মিনস কি? যার বর্গমূল করা যাবে। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেগুলো 16, 24, 32 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি লোয়েস্ট কমন ফ্যাক্টরটা বের করি। 2 দিয়ে ভালো করে দেখবে। 8 দোকানে 16, 12 দোকানে 24, 16 দোকানে 32, খুব মন দিয়ে দেখবে। 4 দোকানে 8, 6 দোকানে 12, 8 দোকানে 16, আবার 2 বেশি বড় নেব না, ছোট্ট ছোট করে নেব, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, 2 দিয়ে 1, 3, 2। তাহলে লসাগু কত পাচ্ছি ভালো করে বোঝো। 2, 1, 2, 3, 4, 2, 3, 4 কত পেলাম? 3 গুণ 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 3 16 48 কত? 96। বলছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ মানে কি? যার বর্গমূল করা যাবে। 96 বর্গমূল করা যাবে না। পূর্ণবর্গ মানে কি? যে সংখ্যাটা দুটো দুটো করে জোড়ায় জোড়ায় থাকবে। দেখো দুটো 2, এখানে দুটো 2 পাচ্ছি, দেখেছো? দুটো 2, এখানেও ঠিক দুটো 2 পেলাম। তাহলে এখানে 1 জোড়া পেয়ে গেছে, এখানে 1 জোড়া পেয়ে গেছে, কিন্তু এখানে দেখো একটা 3 পেয়েছে। তার মানে কি? পূর্ণবর্গ হতে গেলে আর একটা 3 লাগবে। আর এখানে দেখো একটা 2 পেয়েছে, পূর্ণবর্গ হতে গেলে কি আর একটা 2 লাগবে। তার মানে আমার পূর্ণবর্গ হতে গেলে এক্সট্রা একটা 3 লাগছে, একটা 2 লাগছে। কিন্তু লসাগু কত পেয়েছিলাম? 96। 96 তো পূর্ণবর্গ ছিল না। তাহলে পূর্ণবর্গ হতে গেলে কি লাগবে? 96 সাথে এক্সট্রা একটা 3 গুণ করবো, এক্সট্রা একটা 2 গুণ করবো। তাহলে 96 সাথে 6 গুণ। 96কে 6 দিয়ে গুণ করলে কত? 6 6 36, 6 হাতে 3, 6 9 54, 57। তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ। ক্লিয়ার? ক্ষুদ্রতম পূর্ণবর্গ 576, যেটা ফুলফিল কন্ডিশন অ্যাপ্লাই করছে। দেখো 23 অঙ্কটা এরকম অঙ্ক আগেও করেছি, খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখো। বলতে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। 10, 12, 15 লসাগু করবো। লসাগু করো। লসাগু করলে কত হবে? 60 লসাগু হচ্ছে আমাদের। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3টে 9। 3টে 9কে 60 দিয়ে ভাগ করবো। 60 একে 60, 9, 3, 399, আবার 6, 360। কত বাকি থাকছে? 9, 39 অবশ্যই থাকছে। তার মানে কি 999 থেকে যদি 39 বিয়োগ করে দিই কত পাবো? 360। 360 পাচ্ছি তো? 360 এই সংখ্যাটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করে মিলবে, 12 দিয়ে ভাগ করে মিললি, 15 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। কিন্তু কি বলেছে? প্রত্যেক ক্ষেত্রে 4 আমার অবশিষ্ট চাই। তাহলে অবশিষ্ট পেতে গেলে এর সাথে 4 যোগ করে দেবো, এর সাথে 4 যোগ করে দেবো। তাহলে 960 পেয়েছি, এর সাথে 4 যোগ করলে কত পাচ্ছি? 964। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 964।
দেখো 26 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে দেখবে। বলছে কি দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 11 ও 325। গসাগু কত 11 আর লসাগু কত বলে দিয়েছে 385। তাহলে 385-কে 11 দিয়ে ভাগ করো, 3 11 33, কত পাচ্ছি 5 55। তাহলে 5 11 55, ক্লিয়ার। তাহলে এই 35-এর মধ্যে আমার দুটো সংখ্যার কমন ফ্যাক্টর গুণ হিসেবে আছে। তাহলে 35 সমান কি লিখতে পারি 1 গুণ 35, আর কি লিখতে পারি 5 গুণ 7। দেখো দুটোরই কমন ফ্যাক্টর বা মৌলিক উৎপাদক 1, তাহলে আমরা দুই জোড়া সংখ্যা পেতে পারি। তার মানে কি এই 1-এর মধ্যেও এই গসাগু 11 আছে, 35-এর মধ্যেও গসাগু 11 আছে, আবার 5-এর মধ্যেও গসাগু 11 আছে, 7-এর মধ্যে গসাগু 11 আছে। তাহলে 1 গুণ 11 একটা পাবো, আর 35 গুণ 11 একটা পাবো। 1 গুণ 11 মানে কত 11, আর 35 গুণ 11 মানে কত 385। তাহলে এই এক জোড়া সংখ্যা আর এক জোড়া সংখ্যা কি হতে হবে 5-এর মধ্যেও 11, 5 গুণ 11 আর 7 গুণ 11, দ্যাট মিনস কত 55 আর 77। এই এক জোড়া সংখ্যা, খুব ইজি অঙ্ক, একটু মন দিয়ে দেখো, একদম ভয় পাবে না, ভয় না পেয়ে প্র্যাকটিস করতে থাকো, অঙ্ক ইজি শিখে যাবে। আর ভিডিও দেখতে থাকো। দেখো আমরা 28-এর অঙ্কটা করবো, কিন্তু 27-এর অঙ্কটা আমি মুখে মুখে বলে দিচ্ছি, একটু শুনে নাও। দুটি সংখ্যার গসাগু আর লসাগু দেওয়া আছে 840 আর 35, সংখ্যা দুটোর গুণফল। আমরা সূত্র কি জেনেছিলাম? সূত্র জেনেছিলাম কি বলো দেখি? সূত্র জেনেছিলাম লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণফল। তাহলে লসাগু আর গসাগু দেওয়া আছে, সংখ্যা দ্বয়ের গুণফল মানে কত হবে 840 ইন্টু 35 করে যেটা হবে সেটাই অ্যান্সার 27-এরটা। কিন্তু আমরা 27-এরটা করছি না, তোমরা করবে, অ্যান্সার বক্সে অ্যান্সার জানাবে। তোমরা 28-এরটা করছি, একটু দেখে নাও। 28-এরটা কি বলতে দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগুর 45 গুণ। তাহলে গসাগু ধরে নিচ্ছি এক্স, লসাগু কি বলছে গসাগুর 45 গুণ, তার মানে কত 45x। ধরে নিচ্ছি গসাগু এক্স, লসাগু 45 গুণ, তাহলে 45x। এবার কি বলছে লসাগু ও গসাগুর সমষ্টি 1150। তাহলে এখানে লসাগু প্লাস গসাগু সমষ্টি কত পাচ্ছি এক্স প্লাস 45x। লসাগু আর গসাগুর সমষ্টি কত বলেছে আমাদের 1150। তাহলে 46x সমান কত পাবো 1150 ডিভাইডেড বাই 46, ভাগ করা যাক। 1150-কে 46 দিয়ে করো ভাগ, দুবার যাবে আশা করছি, দুবার যাবে 6 দুগুণে 12, 2 হাতে 1 92, কত হচ্ছে 3। আর কত পাচ্ছি এখানে পাচ্ছি 2, তাই তো? এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 2, 23, এখানে কত 0। এবার দেখো 5 বার যাবে, কত হলো 23। তাহলে এক্স এর মান কত পেলাম আমরা? পরের লাইনে এক্স সমান লিখবে, এখানে 46 সমান 1150, তাহলে এক্স সমান কত 1150 বাই 46। তাহলে এক্স এর মান কত পেলাম 25। দ্যাট মিনস কত গসাগু কত লিখতে পাচ্ছি 25, আর লসাগু কত পাচ্ছি 45 গুণ এক্স। তাহলে এক্স সমান সমান 25 আর লসাগু সমান সমান 45 গুণ 25। ক্লিয়ার হলো? যেহেতু এক্স এর মান আমরা 25 পেয়েছি, তাহলে গসাগু এক্স ধরেছিলাম, এক্স এর মান কত পেলাম 25, আর লসাগুর মান কত 45 গুণ 25। কি চেয়েছে আমাদের? একটি সংখ্যা 125 দেওয়া হলে অপর সংখ্যাটি কত? আমরা কি জানি লসাগু ইন্টু গসাগু সমান সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। এই সূত্রটা, যে সূত্রটা একটু আগে বললাম, লসাগু গুণ গসাগু সমান সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। তাহলে লসাগু কত পেয়ে গেছি দেখো, লসাগু পেয়ে গেছি আমরা 45 গুণ 25, গসাগু কত পেয়ে গেছি 25। একটি সংখ্যা কত দেওয়া আছে আমাদের বইয়ে? একটি সংখ্যা দেওয়া আছে 125, আর অপর সংখ্যাটা বের করতে হবে। অপর সংখ্যা ক্লিয়ার, সিম্পলিফাই করা যাক। 25 দিয়ে কাটাকাটি করো 5, 25 দিয়ে 5, তাহলে কত পাচ্ছি গুণ করলে 225। তাহলে অপর সংখ্যাটা কত পেলাম 225। দেখো 29 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। বলছে কোন বৃহত্তম সংখ্যাকে 658, 869, 1229 দ্বারা ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে। সমান অবশিষ্ট থাকবে দ্যাট মিনস প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বিয়োগ করবো। 869 থেকে 658 বিয়োগ করো একবার, 1229 থেকে 658 একবার বিয়োগ করো, আর 1229 থেকে আমার 869 বিয়োগ করো। ক্লিয়ার? বিয়োগ করে যাক। তাহলে বিয়োগ করলে কি কি হবে দেখো, এক হচ্ছে এখানে, এক হচ্ছে 869 থেকে 658 বিয়োগ করলে 1, 1, 2, 211, আর এটা থেকে বিয়োগ করলে কি পাচ্ছি দেখো 658 653 ছিল, তাহলে বিয়োগ করে 653, তাহলে কত পাচ্ছি 216। 653 বিয়োগ করা যাক, কত ছিল 6, 7, 576, আর এটা বিয়োগ করলে কত পাচ্ছি 0,
6 460, তাহলে 460 না 360, সাথে 1 আছে 360, এই 216 360 আর 576 গসাগু করব। দেখো ভাগ পদ্ধতি গসাগু করে দেখো, যারা জানো না তারা একটু জেনে নাও। 216 দিয়ে ভাগ করছি, একবার যাবে 216, কত অবশিষ্ট থাকলো 4, 5, দ্যাট মিন কত 4, 4 থাকছে, আর এখানে কত পাচ্ছি 1 পাচ্ছি। তাহলে 216কে 144 দিয়ে ভাগ করো, 144 হচ্ছে, বিয়োগ করলে কত হচ্ছে 2, বিয়োগ করলে কত হবে 7, তাহলে 144কে 72 দিয়ে ভাগ করলে কত পেলাম 144। ক্লিয়ার? বুঝলে? আমি এই যে দুটো সংখ্যা করলাম এদের কমন ফ্যাক্টর কত পেয়েছি 72, তাহলে 72কে 576 দিয়ে ভাগ করে দেবার, 576 আর 72 কতবার যায় বলো 8 বার যেতে পারে। 8 দুগুণে 16, 17 56, 57, তাহলে কত অ্যান্সার কত হবে আমাদের? গসাগু কত পেলাম 72, তাহলে অ্যান্সার কত হবে 72। দেখো 30 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা একটু মন দিয়ে দেখো। হ্যাঁ, কি বলছে? বলছে যে 13 কোণ গুণিতককে 4, 5, 6, 7, 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। তাহলে লসাগু করবো, লসাগু করা যাক। লসাগু কত হবে 840, তোমরা করতে থাকবে। এবার কি বলেছিলাম অপশনগুলোকে দেখে নিই, তারপর তোমাদের বোঝাতে সুবিধা দেবে। একটা অপশন আছে 840, একটা অপশন আছে 842, একটা অপশন আছে 2522, একটা অপশন আছে 2520। যদি বেসিক রুলসে করতে চাই কি করবো 840 গুণ 1, কত অবশিষ্ট 2, তাহলে 842 পাচ্ছি। 842কে কি আমার 13 দ্বারা ভাগ করা যায়? দেখো 6 তেরো 78, 7 তেরো 91, 78, 62, তাহলে 13 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটা আমার হবে না। আর অপশনগুলো দেখো 840, 42, পরের অপশনগুলো 25 করে, তার মানে কি 3 8 24, প্রায় 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 840 গুণ 3 প্লাস 2 কত পাচ্ছি 840কে যদি 3 দিয়ে গুণ করা যায় 0, 4 আর 3 4 12, 2 হাতে 1, 4 24, 2520 প্লাস 2, এটাকে কি 13 দিয়ে ভাগ করা যায়? চাই। তাহলে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 2522। তাহলে অ্যান্সার কত হলো 2522। ক্লিয়ার হলো? অপশন 2522 আছে, 840 গুণ 3 প্লাস 2, একে 13 দিয়ে ভাগ করে দিলাম। দেখো 31 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা দেখো। বলছে কোন বৃহত্তম সংখ্যাকে 261, 933 আর 1381 তারা ভাগ করলে সর্বক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। 5 অবশিষ্ট থাকবে। কোন বৃহত্তম সংখ্যা? 5 প্রত্যেকটা ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, সেই বৃহত্তম সংখ্যাটা বের করতে হবে। তাহলে মানে আগে থেকে যদি 5 বিয়োগ করে নিই তাহলে একবারে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। 5 বিয়োগ করলে কত পাচ্ছি দেখো 261 আছে, 6 256, তাই না? 5 বিয়োগ করলে 928, 5 বিয়োগ করলে 6 76, কত 1376। বোঝা গেল? তাহলে যেহেতু 5 অবশিষ্ট থাকবে সেজন্য প্রত্যেকটা থেকে 5 বিয়োগ করে নিচ্ছি। এবার কি করবো 256, 928 আর 1376 এর কি করবো গসাগু। তোমরা গসাগু করতে পারবে। দেখো গসাগু করো, গসাগু করলে কত হবে 32, যেটা গসাগু হবে সেটাই অ্যান্সার। ভাগ পদ্ধতি করতে পারো, উৎপাদকের সাহায্য করতে পারো। 32, 33, 34 তোমরা আশা করি পারবে। তোমরা অ্যান্সারগুলো কমেন্টস বক্সে জানাবে, যদি না পারো বলবে। এর জন্য আমার নেক্সট একটা ভিডিও আমরা তৈরি করবো।